ঘন কুয়াশার কারণে সিলেটে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল দেখা মেলেনি সূর্যের। যে পরিমাণটাকে ঠান্ডা পড়ছে এই ঠান্ডায় পুরো বছরের ক্ষতি হইতে পারে। সূর্য আসতেছেই না, মানে সকাল থেকে প্রচুর ঠান্ডা বেরিয়েছে। শীতে খাপের অবতারি সারা শরীর। ঘন কুয়াশার চাদরে ঢাকা সিলেট, দেখা মেলেনি সূর্যের। হঠাৎ করে গত 2-3 দিন ধরে সিলেট বিভাগ জুড়ে নামতে শুরু করেছে ঘন কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার কারণে সিলেট মহাসড়কে দিনের বেলায় যান চলাচল হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গিয়েছে। পাশাপাশি স্কুল কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষদেরকে গরমের কাপড় গায়ে জড়িয়ে বেড়াতে দেখা যায়। আজই বৃহস্পতিবার সিলেট সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে ঘন কুয়াশা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। অনেক ঠান্ডা, আপনার কুয়াশা এখন পর্যন্ত আপনার হবে নাই, মানে খুবই বেশি ঠান্ডা। আমাদের তো আরো খারাপ, আমাদের শহর একটু ভালো, গ্রাম অঞ্চলের তো অনেক খারাপ আরো। ঠান্ডা তো প্রচুর, কুয়াশাও প্রচুর। সকাল থেকে আমরা দেখলাম, সকালেও আইসি প্রায় 9টার দিকে আমরা বাড়িছি মাসে থেকে পরীক্ষার উদ্দেশ্যে। পরীক্ষা দিয়ে এখন আইরাম, এখনো কুয়াশা রয়েছে। কিছু একটা পরিবর্তন হয়েছে, তবে সকালে খুব একটা বেশি কুয়াশা আছে। কদিন থাকি আজ 2-3 দিন ধরে দেখলাম কুয়াশাটা খুব একটা বেশি। অবস্থা খারাপ, যে মানুষের বর্তমান পরিস্থিতি কি সিরিয়াস অবস্থা, যে গরিব অসহায় মানুষের লাগে আর্থিক সহযোগিতার জন্য দানশীল এরা জরুরি দরকার। এর লাগে আমরা আহ্বান করলাম যে গরিব অসহায় যারা রাস্তায় ঘাটে আছে, বাড়িতে আছে গরিব, এরা সাহায্য করলে খুব উপকার হবে। এই যে পরিমাণটাকে ঠান্ডা পড়ছে এই ঠান্ডায় পুরো বছরের ক্ষতি হইতে পারে। আর মানুষজনের তো কষ্টর শেষ নাই। এবারের বছর আজকের যে ঠান্ডা, এই ঠান্ডার মতো আর কোনোদিন এই ধরনের কোনো ঠান্ডা পড়ে নাই। শুধু যদি ঠান্ডা পড়ে তাহলে ফসলের ক্ষতি হবে। তো ঠান্ডা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, যেমন স্বস্তি আসুক। রাতটা খুব বেশি ঠান্ডা আছে, এবারে গাড়ির মাঝে বাতাস সুর লাগে, খুব খারাপ, কুয়ার মাঝে বেশি ঠান্ডা। তো মোটামুটি ভালোই ঠান্ডা। ঠান্ডা দেন না, আমার গলা বন্ধ হয়ে রয়েছে, কথা কইতে পারি না। ঠান্ডা তো অনেক ঠান্ডা, এখনো পর্যন্ত আমরা সূর্য দেখি নাই। সূর্য আসতেছেই না, মানে সকাল থেকে প্রচুর ঠান্ডা বেরিয়েছে। মানে ঠান্ডার জন্য ঘর থেকে বের হতে হচ্ছে, অনেক কুয়াশা, এখনো পর্যন্ত সূর্যের দেখা নাই।